রু আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রু আফজা ব্রেড পুডিং। রু আফজা ব্রেড পুডিং তৈরি করতে যে সকল উপকরণ লাগবে: রু আফজা, পাউরুটি, ঘি, চীনাবাদাম গুঁড়ো, পেস্তা বাদাম কুচি, তরল দুধ, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার। রু আফজা ব্রেড পুডিং তৈরি করতে প্রথমে চুলায় একটি পাত্র গরম করে নিন। এতে কিছুটা তরল দুধ দিন। এবার এতে গুঁড়ো দুধ যোগ করুন। সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার যোগ করুন রু আফজা। ভালো করে নেড়ে দিন যাতে মিশ্রণটি ভালোভাবে মিশে যায়। এবার এতে সামান্য কনডেন্স মিল্ক দিন। দুধ ফুটতে শুরু করলে নামিয়ে ফেলুন। এবার পাউরুটির চারধার কেটে চৌকো করে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি পাত্রে ঘি ব্রাশ করে নিন। পাউরুটির টুকরোগুলো পাত্রে সাজিয়ে নিন। এর উপরে কিছু চীনাবাদাম গুঁড়ো ও কিছুটা পেস্তা বাদাম গুঁড়ো দিন। এবার সাজানো পাউরুটির উপরে দুধের মিশ্রণটি ঢেলে দিন। অন্য একটি পাত্রে তরল দুধ নিন। এতে গুঁড়ো দুধ দিন। সামান্য কর্নফ্লাওয়ার একটি পাত্রে নিয়ে তরল দুধ দিয়ে মিশিয়ে এর ভেতরে দিন। এবার চুলো জ্বালিয়ে দিন। এতে সামান্য এলাচ গুঁড়ো ও কনডেন্স মিল্ক দিন। ঘন হওয়া পর্যন্ত বারবার নেড়ে রান্না করুন। মিশ্রণটি হয়ে গেলে নামিয়ে পাউরুটির উপরে দিয়ে একটি স্তর তৈরি করুন। ঠান্ডা হয়ে গেলে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা ব্রেড পুডিং। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা ব্রেড পুডিং হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। ইফতারে সবারই চাই রু আফজারি পরশ, স্বাদে আর গুণগত মানে করে না পোষ। চাই রু আফজারি পরশ, চাই রু আফজারি। শত বছরের স্বাদ, শত বছরের আস্থা, শরবত রু আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি।